লোকাল ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেলকর্মীর হাত। ইঞ্জিনের ভিতরে কোনো কিছু একটা পড়ে যাওয়ায় সেটাকে তুলতে গিয়েই বিপত্তি। আটকে যায় ওই রেলকর্মীর হাত, আর এর ফলে দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। 1 ঘন্টার চেষ্টার পরে ওই রেলকর্মীকে উদ্ধার করা হয়। এক ঝলকে দেখুন সেই ভিডিও। আস্তে আস্তে ওকে টান দেবে না, ওর টান দিলে ওর টান দিলে ওর অসুবিধা হবে, হাতে লাগবে। বেরোচ্ছে আনছে 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 ছাগল আনছে। এ ভাই এই যাও না, একজন তাড়াতাড়ি যাও না, গিয়ে নিয়ে এসো। বড় একজনকে পাঠিয়েছি আমি। যাচ্ছে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ আস্তে আস্তে ওকে টান দেবে না, ওর টান দিলে ওর টান দিলে ওর অসুবিধা হবে, হাতে লাগবে। বেরোচ্ছে আনছে 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 ছাগল আনছে। এ ভাই এই যাও না, একজন তাড়াতাড়ি যাও না, গিয়ে নিয়ে এসো। বড় একজনকে পাঠিয়েছি আমি। যাচ্ছে যাচ্ছে যাচ্ছি। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। জানা গিয়েছে শুক্রবার সকালে 7:26 বর্ধমান স্টেশন থেকে মেমারি স্টেশনে পৌঁছয় ট্রেনটি, আর তারপরেই ঘটে যায় বিপত্তি। সূত্রের খবর, সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী চালকের রুমে ছিলেন। সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটা পড়ে থাকতে দেখে তা তুলতে গিয়েই হয়ে যায় বিপত্তি। আটকে যায় ওই রেলকর্মীর হাত। প্রায় 1 ঘন্টা আটকে থাকে তার হাত। ঘটনার জেরে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে হাওড়াগামী ট্রেনটি। ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাদেরকে সেই ট্রেনে করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। কি বলছেন প্রত্যক্ষদর্শী উদয় মণ্ডল, শুনবো। 7:26 গাড়ি ঢুকলো, ঢোকার পর দাঁড়ালো, দাঁড়ানোর পর উনি মেকানিক ছিলেন, গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন। দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিল, দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো মেশিনে ঢুকে গেল। দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন। পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে, অর্ধেক ওর মধ্যে রয়েছে, হাত ঢুকেই আছে। দিয়ে প্রায় 1 ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে এবং ওনার বডি হাতটাকে বের করা হলো। কোন স্টেশনের ঘটনা? মেমারি স্টেশন। হ্যাঁ, 1 ঘন্টা ওই অবস্থায় পড়েছিলেন। কীভাবে ইঞ্জিনে কিছু কাটাকাটি করে বার করেছে? না, কাটাকাটি তলায় ঢুকে খুললো। আমি অত দূর যেতে পারিনি। আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি, আমার দোকান ছিল, দোকানে আমি ছিলাম, দিয়ে আমি যেতে পারিনি। আমি বাইরে থেকেই দেখলাম, অনেকটা দূর থেকে দেখে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে রেলের কর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে মেমারি স্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দীর্ঘক্ষণ ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। এই নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো। দেখো, লোকাল ট্রেনের চালকের কেবিনের যন্ত্রাংশে এক রেলকর্মীর হাত আটকে গিয়েই কিন্তু বিপত্তি। বর্ধমানের মেমারি স্টেশনে প্রায় 2 ঘন্টারও বেশি সময় আটকে থাকলো ট্রেন। অন্য ট্রেনের ব্যবস্থা করে যাত্রীদের গন্তব্যে পাঠালো রেল। যেটা জানা যাচ্ছে যে এদিন সকালে বর্ধমান হাওড়া মেল লাইনের একটি ডাউন লোকাল ট্রেন 7:26 বর্ধমান স্টেশন ছেড়ে মেমারি স্টেশনে পৌঁছায়। তারপর ট্রেন দাঁড়িয়েই থাকে। সময় পেরিয়ে যাওয়ার পরও কিন্তু ট্রেন ছাড়ে না। দেখা যায় এবং যেটা জানা যায় যে ড্রাইভার কেবিনে এক কর্মীর হাত আটকে গেছে। তার হাত সুরক্ষিতভাবে বের করার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে অন্য যারা রেল কর্মী রয়েছেন তারা কিন্তু যথেষ্টভাবেই চেষ্টা চালাচ্ছেন যাতে সুরক্ষিতভাবে ওই রেল কর্মীর হাত বের করে আনা যায়। যার কারণেই কিন্তু ট্রেন আটকে রয়েছে, ছাড়তে পারছে না। আসলে ওই ট্রেনই রেলের মেকানিক্যাল বিভাগের এক কর্মী চালকের কেবিনে ছিলেন। এবার মেমারি স্টেশনে যখন ট্রেন পৌঁছায়, তারপর ওই কর্মীর হাত থেকে একটি চাবি কোনো ক্রমে ওই ট্রেনের কেবিনের ফাঁক গলে পড়ে যায়। এবার চাবিটি তুলতে গেলে ওই কর্মীর হাত কেবিনের ফাঁকে আটকে যায়। এর জেরেই মেমারি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে যায় হাওড়াগামী ট্রেনটি। পরে রেলের তরফে অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয় এবং আটকে যাওয়া ট্রেনটিতে যেসব যাত্রীরা ছিল তাদেরকে ওই অন্য ট্রেনটিতে করে হাওড়া নিয়ে যাওয়া হয়। তবে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত যেটা জানাচ্ছেন যে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু ট্রেনটি মেমারি স্টেশনে আটকে পড়েছিল। তবে অন্য ট্রেনে করে কিন্তু যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে, যাত্রীদের কোনো রকম সমস্যা হয়নি।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।